সুপ্রভাত প্রিয় দর্শক, আর একটা নতুন দিন, একটা নতুন দিনে আপনাদের নতুন একটা ভিডিও উপস্থাপন করতে চলেছি। আপাতত আমি আছি শিয়ালদা লাইন সোদপুর স্টেশন। এখান থেকে আমি এর গন্তব্য হলো শান্তিপুর। শান্তিপুরের লোকাল অ্যানাউন্স করে দিয়েছে সকাল 7:25 শিয়ালদা থেকে ছাড়ছে, একটু পরেই ঢুকবে। শান্তিপুর স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে যে আমি কোথায় যাব। আজকের ভিডিওটি পরিবেশন করছি। অবশ্য আমার থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন আমি কোথায় গেছি। তাহলে ভিডিওটা শুরু করছি এখান থেকে। আমার জার্নি শুরু হচ্ছে। আচ্ছা, যারা নতুন সাবস্ক্রাইবার তাদের প্রতি আমার অভিনন্দন, আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা রইল। যারা সাবস্ক্রাইবার আগে থেকে করেছেন তাদেরও সেম শুভকামনা জানাই। যারা সাবস্ক্রাইব করেনি তারা শীঘ্রই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, তাহলে পরবর্তী ভিডিওগুলি আপনারা পেতে পারেন। তাহলে আমার ভিডিও জার্নি, আমার যে অরূপ জার্নি চ্যানেল, আমি অরূপ, এখন শুরু হচ্ছে। এখন সকাল 7:50 হতে যায়। নমস্কার। নমস্কার প্রিয় দর্শক, আমি শান্তিপুর স্টেশনে মেন স্টেশন থেকে বাইরে বেরিয়ে আছি। যেখানে আপনারা দর্শন করাবো সেটা হচ্ছে পাগলা গোস্বামীর ভিটে, একটা উল্লেখযোগ্য স্থান। এ বাড়ি খুব ঐতিহ্যপূর্ণ স্থান। এই পাগলা গোস্বামীর বাড়ি, যেটা আউলিয়া বংশ, যে বাড়ির সঙ্গে অনেক ঐতিহ্য ইতিহাস জড়িয়ে রয়েছে। যাব ওখানে গিয়ে দর্শন করাবো, ওখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। যারা নতুন, আমার নাম অরূপ দাস, আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। আপনাদের স্বাগত জানাচ্ছি শান্তিপুর স্টেশন বাইরে থেকে। নমস্কার। শান্তিপুর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে ক্রস করে লাইনের ওপারে গিয়ে টোটোকে বলবেন কাশ্যপপাড়া যাব, 15 টাকা ভাড়া নেবে জনপ্রতি। কাশ্যপপাড়ায় নেমে একটু পায়ে হেঁটে গেলেই পাগলা গোস্বামী বাটি পেয়ে যাবেন। পথের ধারে যেহেতু রাস উৎসব চলছে, কিছু বড় বড় প্যান্ডেলও এখানে দেখা গেল। খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে। যেমন এই একটি প্যান্ডেল, শ্বেত শুভ্র প্যান্ডেল। এরকম বেশ কিছু প্যান্ডেল আপনারা দেখতে পাবেন এই রাস উৎসবের সময় গেলে। পাগলা গোস্বামী বাটি একটি প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে। জানতেই পারবেন এর ইতিহাস, এখানকার রাস উৎসব কেমন পালন হয়। এইভাবে পথের দুধারে প্যান্ডেল দেখতে দেখতে পৌঁছে গেলাম কাশ্যপপাড়া। এবং কাশ্যপপাড়ায় গিয়েও একটা সুন্দর প্যান্ডেল আপনাদের দেখাবো, সেটাও দেখবেন, খুব ভালো লাগবে। আমার সঙ্গে থাকুন। টোটোওয়ালা কাশ্যপপাড়া মোড়ে নামিয়ে দেবে। এখান থেকে রাইট সাইড হেঁটে আসতে হবে। আসলে সামনে এই পূজা প্যান্ডেলটি পড়বে। সুন্দর একটি প্যান্ডেল করেছে। চলুন আমরা ভেতরে গিয়ে একটু দেখি। লেখাই আছে দেখুন, কাশ্যপপাড়া। ভেতরটি খুব সুন্দর, একটি নীল বর্ণে শোভিত হয়েছে। সুন্দর একটি প্যান্ডেল। এখানে বৈষ্ণব ও শাক্ত দুইয়ের মিলনে পুজো অনুষ্ঠিত হয়।
এখানে যে দেবীর আরাধনা হচ্ছে একটি শাক্ত দেবী, সেই দেবীর আরাধনা এখানে হয়। এই কাশ্যপপাড়া থেকে পায়ে হেঁটে একটু আসতে হবে, হাঁটে আসতে হয় ধরুন 10 মিনিট সময় লাগবে। এখান থেকে এই দেবী দর্শন করার পর আমরা সোজা পায়ে হেঁটে চলে যাব। আমার সঙ্গে থাকুন, দেখতে পাবেন। পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে আসলেই এখানে একটি বিদ্যালয় পড়বে। দেখছেন একটি বিদ্যালয় রয়েছে, এখানে একটা একাডেমি আছে। একাডেমি এটা পেরিয়ে একটু সোজা পায়ে হেঁটে চলে গেলেই এই পাগলা গোস্বামী তোরণ, ওইখান দিয়ে আমরা এসেছি। এসে এই তোরণ সামনে পড়ছে, আর এই সোজা চলে গেছে একটা মোড় ক্রসিং, ওখান থেকে আবার স্টেশনের টোটো পাওয়া যায়। আমরা পাগলা গোস্বামী বাটি প্রবেশ করছি। সামনেই রাইট সাইড যে মন্দিরটি পাচ্ছেন, এটি হলো কেশব রায় জিউ মন্দির। প্রাচীন, 500 বছরের প্রাচীন হয়ে গেল। এটি একটি ঐতিহ্যমণ্ডিত স্থান। দেখছেন কেশব রায় জিউ মন্দির, পাগলা গোস্বামী বাটি। সামনে এটা পেরিয়ে আমরা সামনে এগুলি রাসমঞ্চ পাবো। সুপ্রভাত প্রিয় দর্শক, শান্তিপুরের অদ্বৈতাচার্য পাগলা গোস্বামী বাটি নামে পরিচিত সেই স্থান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। শান্তিপুরবাসী এই পাগলা গোস্বামী যে বংশটা, প্রকৃতপক্ষে এটা আউলিয়া বংশ। এর ইতিহাস যদি জানতে হয়, অদ্বৈতাচার্যের তৃতীয় পুত্র বলরাম অধিকারীর কনিষ্ঠ কন্যা কুমুদানন্দ, যিনি ওনার থেকে এই পাগলা গোস্বামী বংশটার উৎপত্তি। এই কুমুদানন্দ একসময় কৃষ্ণনগরের ভূস্বামী বা রাজার থেকে সম্পত্তি পেয়েছিলেন এবং এক বিগ্রহ পেয়েছিলেন, এবং বিশাল একটি সম্পত্তি উইল করে গেছিলেন এই কুমুদানন্দের নামে। কিন্তু কুমুদানন্দ এই ধনৈশ্বর্যের প্রতি কোনো মায়া করেননি। শুকুরি বিষ্ঠা সম বলে দলিলে আগুন জ্বালিয়েছিলেন এবং কৃষ্ণ রায় ও কেশব রায়ের পূজা অর্চনা করতে লাগলেন। এই বংশের ধীরানন্দ গোস্বামী, যিনি তারই পুত্র, আমাদের খুব জনপ্রিয় কবি আমাদের বাংলার জয় গোস্বামী, যার সঙ্গে এই বংশের পরিচয় আছে। এটি আউলিয়া বংশ, যেটি পাগলা গোস্বামী বংশ নামে এখন পরিচিত। তা এখানে কেশব রায় আর কৃষ্ণ রায় দুটি আলাদা আলাদা মন্দিরে আছে, যেটা আপনারা দেখতে পাবেন। খুবই এটা ঐতিহ্যপূর্ণ শান্তিনগরের আরেকটি, শান্তিপুরের স্থান, যেটা আপনাদের দর্শন করাবো। যারা নতুন, আমার নাম অরূপ, আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। চ্যানেলের তরফ থেকে আপনাদের স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিক ভালোবাসা, শুভকামনা। এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি পাবেন। আর অবশ্যই একটা লাইক, ভালোবেসে একটা লাইক করবেন আর শেয়ার করবেন, তাতে আমার ভালো লাগবে। আসুন, এই যে পাগলা গোস্বামী বাটি একটি ঐতিহ্যপূর্ণ স্থান, তার ভিডিও বা ব্লগটি আমরা আরম্ভ করব। আমার সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, অবশ্যই ভালো করে দেখবেন। নমস্কার। আমরা রাসমঞ্চ দর্শন করব। এখানে বিগ্রহ আসে সন্ধ্যাবেলা। রাসমঞ্চের সামনে দেখছেন ফটোফ্রেমে রাসলীলার ছবিগুলি ফুটিয়ে তোলা হয়েছে। এরকম বহু ফটোফ্রেম চারিদিকে সজ্জিত।
ভেতরে বিগ্রহর আসন সিংহাসন আছেন। এক একটা রাসলীলা, এক একটা ছবি এখানে প্রদর্শিত হয়েছে। সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে রাসমঞ্চ। একটা পবিত্র স্থান দর্শন করছেন আপনারা। সামনের দিকে খোলা প্রাঙ্গণ। আমরা এরপর কেশব রায় দর্শন করব। আমার সঙ্গে থাকুন। রাস উৎসব সম্পর্কে যে আপনারা শুনবেন, এই রাস উৎসবের আয়োজন এর জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে চারিদিকে। বিভিন্ন আলোকসজ্জা, সিংহাসন এ সমস্ত সব আনা হয়েছে। এগুলোতে চড়ে নগর পরিক্রমায় বেরোবে। সামনে যেটা দেখছেন এটি নাট মন্দির। নাট মন্দিরের পাশেই রয়েছে কৃষ্ণরায় মন্দির। দেখছেন কৃষ্ণরায় জিউ পাগলা গোস্বামী বাড়ি, এটি নাট মন্দির। আসুন কেশব রায় মন্দির দর্শন করছি। সুন্দর মন্দিরটি। গেটটি বন্ধ থাকলেও আমরা ভেতরে যাব। ভেতরে গিয়ে এখানকার 500 বছরের প্রাচীন বিগ্রহটি দর্শন করব। দেখুন সুন্দর একটি রাধাকৃষ্ণ মূর্তি। এক অপরূপ মনোরম দৃশ্য আপনারা দর্শন করছেন। এই প্রাচীনত্ব ঐতিহ্য সাক্ষী যেন এই কেশব রায়। এই হচ্ছে অদ্বৈতাচার্যের যিনি পরম গুরু, তাদের দুজনের মূর্তি। মায়াপুরেও এরকম বিগ্রহ দেখতে পাবেন। বলুন বলুন। আমরা পারফুল বাড়ি, শান্তিপুর পারফুল পাড়া, অর্ধমাপুর বংশ। আর আমার এই ঠাকুরকে 500 বছর উপর। 500 বছর পড়লো। 500। আচ্ছা। রাত্রিটা আগমন শান্তিপুরে এই অর্ধবংশ রাত্রিটা করেছেন, সেই 4 বছর কাল করল। করার পরে আনুমানিক করে সব চলছে। দুপুরে বোঝা শান্ত সবাই করল। আচ্ছা, আপনার নমস্কার। আপনাকে নমস্কার, ধন্যবাদ অনেক। নাট মন্দিরের ভেতরে ঢাকিদের এখন বাসস্থান হয়েছে। প্রচুর ঢাক এখানে সজ্জিত এবং ঢাকিরা সব বিশ্রাম নিচ্ছেন। আমরা নাট মন্দির থেকে বেরিয়ে কৃষ্ণরায় মন্দির দর্শন করব। দেখুন সুন্দর একটি কৃষ্ণরায় বিগ্রহ এখানে। সুন্দর একটি কৃষ্ণরায় বিগ্রহ, 500 বছরের প্রাচীন এক ঐতিহ্যমণ্ডিত পবিত্র স্থান আপনারা দর্শন করছেন। সুন্দর সজ্জা, সুন্দর বেশ, অপরূপ মনোরম দৃশ্য
মন ভরে গেল, আপনাদের অবশ্যই মন ছুঁয়ে যাবে। আপনারা থাকুন, এরপর শুনবেন রাস উৎসবের আয়োজন কেমনভাবে হয়। এখানকার অধিবাসী বা এখানকার বংশের যে বড়, তার মুখ থেকেই শুনবেন রাস উৎসবের আয়োজন। আচ্ছা, নমস্কার। প্রথমে আপনাকে জানাই, আমার নাম অরূপ দাস। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, অরূপ জার্নি। আমি আজকে শান্তিপুরে একটু পরিক্রমায় এসেছি রাস উপলক্ষে। তা এই পাগলা গোস্বামী বাড়ি বা যে বাটিটার অনেক ঐতিহ্য আছে। তা আপনি এই বাটি সম্বন্ধে যদি কিছু বলেন বা রাস উৎসব সম্বন্ধে এখানকার কেমনভাবে উদযাপন হয়। আচ্ছা, প্রথমে একটু আপনার পরিচয়টা একটু জানাবেন। আমার নাম তপন গোস্বামী। আচ্ছা, পাগলা গোস্বামী বাড়ি আমাদের ঐতিহ্যমণ্ডিত দুই ঠাকুর, কৃষ্ণ রায় আর কেশব রায়। হ্যাঁ, এরা দুই ভাইয়ের দুই ঠাকুর। মানে এই কথাটা আমি পরে বলছি। তা এইখানকার আমি একজন, দুই ঠাকুরেরই আমি একজন সেবায়িত। আচ্ছা। এছাড়া আমাদের পাড়ায় একটি বিগ্রহ পূজিত হন, তার নাম মোহন রায়। আচ্ছা, সেটা তিনিও আমাদের সঙ্গে যোগ দেন। কিন্তু আসল পাগলা গোস্বামী বাড়ির যে দেবতা হচ্ছেন কৃষ্ণ রায় আর কেশব রায়। আমাদের বিগ্রহ দুটির প্রতিষ্ঠিত সম্বন্ধে বলছি যে আমাদের যখন অদ্বৈত মহাপ্রভুর পিতা বলরাম ছিলেন, তার কনিষ্ঠ পুত্র কুমদানন্দ গোস্বামী, তার থেকে শাখা বেরোয়। তার দুই ছেলে হয়, তিনি কিন্তু এক ছেলে ছিলেন। তখন আমাদের কোনো বিগ্রহ ছিল না। অদ্বৈত মহাপ্রভু তার পুত্রকে নারায়ণ শিলা দিয়ে এখানকার এই নামকরণ করে উনি প্রতিষ্ঠা করেন কৃষ্ণ রায়কে। তার ছেলের নাম রুক্মিণীকান্ত গোস্বামী। তিনি যখন কৃষ্ণ রায়কে পূজা করছেন, তারপরেই তারও আর একটি ভাই ছেলে হয়, সেই ছেলের নাম রামানন্দ, আর তার আরেকটি ছেলের নাম রামচন্দ্র। এই দুই ভাই মিলে সেবা করতেন। কিন্তু পরবর্তীকালে ঠিক 5 বছর পরে, কৃষ্ণ রায় প্রতিষ্ঠা হওয়ার 5 বছর পরে কেশব রায়জিউ প্রতিষ্ঠিত হন। সেই ঠাকুর আমাদের মন্দির, রাসমঞ্চ সবকিছু আমাদের এক। আমরা মানুষগুলো আলাদা হতে পারি, কিন্তু দুই দেবতাই একই সঙ্গে, দুজন পুরোহিত এক সময়ের মধ্যে একইভাবে তারা পুজো করে আসছেন। রাস পূর্ণিমার দিন, কার্তিকী পূর্ণিমা তিথিতে। এখানে আমাদের একটা ঐতিহ্য কি, বড় গোস্বামী বাড়ি যেমন তাদের নাম, জৌলস সবই আছে, প্রত্যেক ছেলেদের তাই ছিল। কিন্তু আমরাও ঠিক সেভাবে একই বংশ থেকে আমরাও এই কৃষ্ণ বিগ্রহকে পুজো এবং তার দোল, রাস, জন্মাষ্টমী, ঝুলন, পূর্ণিমা সব কিছু করি। এবং 12 মাস তো সেবা আমাদের আছেই, তিথি নক্ষত্র বার বিচার, এভাবে আমাদের চলছে। এখন কি আছে, বর্তমানে এটা আর্থিক স্বাচ্ছন্দ্য থাকলেও কিন্তু সেটা নেই। কারণ যে মুদ্রার স্ফীতিটা এত বেশি যে কোনো কিছু করতে গেলেই অগ্রপশ্চাৎ আমাদের ভাবতে হয়। কারণ আজ করলে এই তো বারোয়ারি নয়, বারোয়ারির অনেক ঐতিহ্য আছে, অনেকে আছে। আর শান্তিপুরের আর একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত বিগ্রহের সঙ্গে যদি আজকে বারোয়ারি না থাকতো, তা শান্তিপুরের রাসের এত জৌলসটা আসতো না। অবশ্যই, কারণ তাদের তো লাগে টাকা দেবে কে, গৌরী সেন। তাদের প্রচুর লাইট, প্রচুর সরঞ্জাম, প্রচুর থিম সবকিছু হয়েছে। আর আমাদের বেলোয়ারি ঝাড়ের তলায় স্নিগ্ধ আলোতে রাধিকা রাজা বেরোন, তার আগে বালক বালিকা, তার আগে মোরপঙ্খী, তার আগে সর্বপ্রথম নহবত, ঢাক, ব্যান্ড, প্যাকপাই, এই সমস্ত বাজনাগুলো থাকে। এই সমারোহ করে আমরা কার্তিকী পূর্ণিমার দিন রাসের যে পুজো, পূর্ণিমাতেইতে বিশেষ পুজো হয়ে তারপরের দিনকে প্রতিপদে আবার ঠাকুর বসলেন, বসে আবার সেখানে আরতি, মঙ্গল সূচক কিছু জিনিসপত্র
আমাদের দিয়ে সেইগুলোকে উপাচারে তাকে দেওয়া হলো আরতিতে। তার পরের দিন আবার দ্বিতীয়ার দিনকে আমাদের ভাঙারাস, অর্থাৎ ভাঙারাস হচ্ছে সমস্ত মিছিল করে ঠাকুর নিয়ে বেরোনো। আমরা বলি ঠাকুরের যেমন ইংলিশে প্রসেশন করাটা, অনেকে মিছিল তারা বলেন। হ্যাঁ, এই মিছিলে ঠাকুরের প্রথম অগ্রভাগের শান্তিপুরের পুরদেবতা রাধারামনজিউকে প্রথমে নিয়ে যাওয়া হয়। তারপরে ধীরে ধীরে গোপীকান্ত, পাগলাবাড়ি এরকম পরপর যে সমস্ত গোস্বামীরা আছেন তাদের ঠাকুর একে একে নগর পরিক্রমা করেন, করে আবার ফিরে এসে আমাদের বকুল গাছের তলায় বসে স্নিগ্ধ মোমবাতির আলোতে মৃদুমন্দ আবহাওয়াতে বসে আমাদের আবার আরতি জোগাড় করে আরতি করে, অর্থাৎ যেটাকে বলে যেমন জামাই মেয়ে বরণ করে ঘরে তোলা হয়, ঠিক সেইভাবেই আবার আমাদের আচার অনুষ্ঠান করে তাকে ঘরে নেওয়া হয়। তারপরে আবার তৃতীয়াতে মন্দিরে ঠাকুর ওঠেন সকাল ভোরবেলাতে, উঠে তার বেড়াতে কুঞ্জভঙ্গ বলা হয় তাকে, তাস ভেঙে যায়। তখন ঠাকুর নাচের একটা আমাদের বিশেষ রীতি আছে, ঠাকুরকে নাচিয়ে বাজনা বাদ্য সহকারে ঘরে তোলা হয়, তারপরে অভিষেক করে ভোগ টোগ দিয়ে ঠাকুর স্বয়ং যান। এই হচ্ছে আমাদের আসে প্রক্রিয়া। আচ্ছা আচ্ছা, নমস্কার, অসংখ্য ধন্যবাদ। আমি আপনার মঙ্গল হোক, মঙ্গলময় তিনি তার আপনার মঙ্গল করুন। প্রিয় দর্শক, আমার পিছনে যেটা দেখছেন কেশব রায় মন্দির, আপনারা দর্শন করেছেন। দর্শন পর কেমন লাগলো একটু জানাবেন। ভিডিওটি আপাতত শেষ করব, আবার পরবর্তী ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন যারা নতুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। বিদায়, নমস্কার।